খুলছি, ফ্যান খুলে দেখি ফ্যানের ভিতরে ময়লা, ওর কাছে গরু কুকুর পর্যন্ত তো নিরাপদ না। জায়গা পুরো লাল হয়ে রয়েছে। একজন ৭২ বছরের বৃদ্ধ, একটি মসজিদের মুয়াজ্জিন, সমাজের সম্মানিত একজন মানুষ, কিন্তু তার ভয়ঙ্কর থাবায় মাত্র ৪ বছরের শিশুর জীবনে নেমে এসেছে অন্ধকার। চাঁদপুরের ফরিদগঞ্জে ঘটে যাওয়া এই ঘটনাটি শুধু একটি অপরাধ না, এটি আমাদের সমাজের ভয়ঙ্কর এক বাস্তবতা। এই যে মুরব্বী, এই যে আপনি তো এই বয়সে তো এই কাজ করার মতন না। আপনি এই বয়সে এই কাজ কেন করছেন? আপনি তো আমাদের দাদার বয়সের। তো এইসব কথা কেন শোনা যাইতেছে? আগে পরে তো আপনার ব্যাপারে অনেকগুলা অভিযোগ ছিল, বা এলাকাবাসী এটাকে আমাদের, বিশেষ করে আমাদের আপনাদের বাড়ির মানুষজন এটা কিছু বলেন কি কারণে এরকম আপনার ইয়া? না না, আমি কোনো কারণ নাই। আমি ওদেরকে সবাই যে ছোট ছোট যারা আছে, ওই যে মনে করেন জমন্তর বেগুলো আমি ডাকি নিয়ে আদর যত্ন করি। আমাদের যে ঘটনাস্থলে পরবর্তীতে এলাকার বাড়ির পোলা বান্ধবছে এখন এখানে নাম্বার ঘটনা এটা বারবার ধামাচাপা দেওয়ার কারণে ৪ নাম্বার ঘটনা। এটা ৪ নাম্বার এলাকাবাসী কিছু টাকা টুকা খাই, ধামাচাপা দিয়ে তার অতীতে কয়েকটা ঘটনা ঘটছে। আমি বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে শুনি আমার বাইর বেটিরে উনি শঙ্কর মেলাই হারাহারি করছে। এর ভিতরে দিয়ে আমার বাইর খবর হয়, তাড়াতাড়ি দৌড়াই আইছে, আই তারপরে ছুটে নিছে, মানে হাতে নাতে পাইছে ওনার কাছে বাচ্চাটারে। করতে পারে না, করতে পারে না, কিন্তু হাতে নাতে ইয়ে করান লইছিল, এই কারণে শিশুটারে হরা লাইতে শিশুদের সিকুর দিছে, সিকুর কারণে ইয়ে দিছে। এরপরে আমার বাইর ইয়া টিয়া কই ৪-৫টা ঝাড়ু দিবাই লাগাই দিছে, টুল দিছে। পায়জামা খুলি আর সব ইয়া টিয়া করি, সব ময়লা ইয়ে করি ফেলেছে, ময়লা আছে, মানে মেয়ের শরীরে ময়লা পাইছে না। গেল রোববার সকাল আনুমানিক 11:30। সবকিছুই ছিল স্বাভাবিক। হঠাৎ করে প্রতিবেশী এক শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে নিজ ঘরে ডেকে নেয় অভিযুক্ত দেলোয়ার হোসেন। সেখানেই ঘটে যায় নৃশংস নির্যাতন। কি হয়েছে? ও বলে যে দুধ আমারে বিস্কিট দিবে বলে আমারে নিয়ে গেছে, নিয়ে আমারে দুধে ব্যথা দিছে। পরে আমি আর আমার পাশের ঘরের আপা দুজনই ওরে ফ্যান খুলছি, ফ্যান খুলে দেখি ফ্যানের ভিতরে ময়লা, সব প্যান্ট ট্যান্ট সব ভরে রয়েছে, জায়গা পুরো লাল হয়ে রয়েছে। পরে আমি মেম্বার দাদারে হাদি মেম্বারের ফোন দিই, আমার ননদ হয় রেহানা, ওরে ফোন দিয়ে নেওয়ার পরে ওনারা দেখে। পরে আমার খাদি মেম্বার দাদা বলে যে ওরে ওষুধ খাওয়াবো, ঠিক হয়ে যাবো, ওরে পরিষ্কার করো, ইয়া করো। তা আমি আচ্ছা ঠিক আছে। পরে ওরে পরিষ্কার করছি। পরে এইদিকে আবার আমার কাকারে জানাইছি। কিছুক্ষণ পর শিশুটি যখন ঘর থেকে বের হয়ে আসে, তার হাঁটার ভঙ্গি বলে দিচ্ছিল সে ভয়ঙ্কর কিছু পার করে এসেছে। তার যে ঘটনাগুলো ঘটছে ওগুলা দাফা চাওয়া দেওয়ার পর কারণেই আজ এই ঘটনা ঘটছে।